ইরহামু মান ইয়াযিবু রাসু মালিহি। উনি দামেস্ক শহরের মধ্যে ঘুরতেছেন একটা বরফের চাকা নিয়ে, আর এই কথা ঘোষণা দিচ্ছেন, ইরহামু মান ইয়াযিবু রাসু মালিহি, তোমরা আমার কাছ থেকে আমার মূলধন ফুরিয়ে যাওয়ার আগে আমার কাছ থেকে একটু মূলধন ক্রয় করো, বরফ কিনা আমার উপর একটু দয়া করো, মেহেরবানি করো। বরফ বিক্রেতা বলতেছে ইরহামু মান ইয়াযুবু, মানে আমার মূলধন হলো বরফ, এই বরফ তো কইলে মূলধন, বরফ কইলে গেলে তো মূলধন শেষ, সুতরাং এই বরফটা গলার আগে তোমরা আমার কাছ থেকে কিনা আমার উপরে একটু দয়া করো। সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে বরফ বিক্রেতা বরফ বেচতেছে, এইটা দেখে আমার এই সূরা আসরে আল্লাহ যে সময়ের কসম খাইছেন, এই ব্যাখ্যাটা আমার বুঝে আসছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে অসংখ্য সূরা থেকে একখানা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটার নাম সূরাতুল আসর। এই সূরা আসর আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ এই সূরার মধ্যে সূরাটা শুরু করতে যাইই আল্লাহ তাআলা একটা কসম করেছেন। আল্লাহ তাআলা একটা কসম করেছেন, সূরাটা শুরুটাই হয়েছে কসম দিয়া। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম। কসম আল্লাহ খেয়ে পরের কথাটা আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ মহা ক্ষতির মধ্যে রয়েছে। প্রথম আল্লাহ বললেন সময়ের কসম খেলে। সময়, কাল, যুগ, এই তিনোটা কথার সমষ্টি হলো সময়। সময় ছাড়া কাল হয় না, সময় ছাড়া যুগ হয় না। তো আল্লাহ তাআলা এই সূরাটা শুরু করতেছেন, প্রথমেই শুরু করছেন কসম দিয়া। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে এই সূরা কসম দিয়ে শুরু করলেন, কারণ কি? মুমিনরা তো আল্লাহকে এমনি বিশ্বাস করে, আর আল্লাহকে বিশ্বাস করার কারণে সে মুমিন, ঈমান আনার কারণে সে মুমিন। ঈমান না আনলে, আল্লাহকে বিশ্বাস না করলে সে তো মুমিনই না। আর আল্লাহর কথার গুরুত্ব মুমিনের কাছে এমনিই বেশি, কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, তারপরেও কেন আল্লাহ কসম খাইলেন? এই সূরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়াতেও মানুষ কথা বলে, মানুষও কসম খায়, আর আল্লাহও কসম করেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খেয়েছেন, মানুষও খায়, আল্লাহও কসম খেয়েছেন। যেমন আল্লাহ কোরআনে অনেক জায়গায় কসম খেয়েছেন। আল্লাহ বলেন এই সূরার শুরুতে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এখানেও আল্লাহ কসম খেয়েছেন। অন্য জায়গায় আবার আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আবার আরেক জায়গায় আল্লাহ কসম খেয়েছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, আরেক জায়গায় আল্লাহ কসম খেয়েছেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। মুফাসসিরিনে কেরাম বলেন,
আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন, বিশেষত এই সূরায় আল্লাহ সময়ের কসম খেয়েছেন। আল্লাহ যে কসম খান, বান্দাও কসম খায়, কিন্তু বান্দার কসমের মধ্যে আর আল্লাহর কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন তো। আছে। মানুষ কসম খায় কেন? মানুষ কসম খায় নিজে কথাটা বিশ্বাস করানোর জন্য। কোনো মানুষ কোনো কসম খায় তার কথাটাকে কি করার জন্য? বিশ্বাস করাবার জন্য। কিন্তু আল্লাহ বিশ্বাস করাবার জন্য কসম খান না। আল্লাহ কসম খান আল্লাহর কথার গুরুত্বটা মানুষকে বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর কথা আর বান্দার করার কথার মধ্যে পার্থক্য। আল্লাহর কসম খাওয়া আর বান্দার কসম খাওয়ার মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ। যেমন মানুষ কসম খায়, মানুষ দামি বেদামি যে কোনো জিনিসের কসম খায়। মানুষ বলে এই মরা খাটটা শুয়ে কইলাম, এই মরা মাটির মধ্যে দাঁড়ায় কইলাম, অমুকের মাথার ছোট বাচ্চার মাথার উপরে হাত রেখে বলে এই বাচ্চার মাথা শুয়ে কইলাম। ঠিক কিনা জোরে বলেন? এই জাতীয় কসম খায়। অথচ এই জাতীয় কসম খাওয়া এটা শরীয়ত সম্মত না, এটা ঠিক না। কিন্তু তারপরেও মানুষ খায় কেন? তার কথার বিশ্বাস করাবার জন্য। কিন্তু আল্লাহ তাআলা কসম খান, মানুষ কম দামি জিনিসের কসম খায়, কিন্তু আল্লাহ কোনো কম দামি জিনিসের কসম খান না। সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে দামি জিনিসের কসম খান। তো আল্লাহ তাআলার কসম খাওয়ার কি দরকার? আল্লাহ কি, মানুষ তো মিথ্যা কথা বলে, আল্লাহ কি কখনো মিথ্যা বলে? নাউজুবিল্লাহ। আল্লাহ কোনো সময় মিথ্যা কথা বলেন না। মিথ্যা আল্লাহর সাথে যায় না। বরং আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামান নাস্তাগু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। আল্লাহ হলো চির সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন চির সত্যবাদী। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ মিথ্যা কথা বলেন না, আল্লাহর কসম খাওয়ার কোনো দরকারও নেই। মানুষ মিথ্যা বলেন, মানুষ কসম খায়। আল্লাহ যখন কসম খান তো আল্লাহ কোনো কম দামি জিনিসের কসম খান না, আল্লাহ বেশি দামি জিনিসের কসম খান। আরেকটা কথা, মানুষ সাধারণত কি কারণে কসম খায়? সাধারণত মানুষ কি কারণে মিথ্যা কথা বলে এবং কসম খায়? মিথ্যা কথা মানুষ বলে দুই কারণে। মিথ্যা কথা কয় কারণে বলে? দুই কারণে। একটা হলো অতিরিক্ত লোভ, লোভের কারণে। আরেকটা হলো ভয়ে। আমি যদি এখন সত্য কথা বলি তাইলে তো আমারে নিয়ে যাব, আমারে ডান্ডার বাড়ি দিব, আমার উপর জেল জুলুম সব হইব। ঠিক কিনা জোরে বলেন? এই দুই কারণে মানুষ মিথ্যা বলে। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কসম খেয়েছেন সময়ের। ওয়াল আসর। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন আল্লাহ যে সূরা আসরটা নাজিল করছেন, এই পাশে 1 নম্বর, এই পাশে আল্লাহ যে সূরা আসরটা অবতীর্ণ করেছেন, পুরা কোরআন শরীফের মধ্যে যদি আল্লাহ অন্য কোনো সূরা নাজিল নাও করতেন, শুধু এই সূরা আসরটা যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, আর কোন সূরা নাজিল না করতেন, তাহলে মানুষের হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। এই সূরাকে বলা হয় পুরা কোরআন শরীফের মেমোরি কার্ড। সুবহানাল্লাহ কোন জোরে সরে। এই সূরাটা হলো পুরা কোরআন শরীফের মেমোরি। পুরা কোরআন শরীফে যা আছে এই সূরার মধ্যে আল্লাহ তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্যই সূরাটা শুরু করতে যায় এই আল্লাহ তাআলা ওয়াল আসর, আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি উনি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন আল্লাহ যে সময়ের কসম খেয়েছেন, কি কারণে খেয়েছেন এইটা আমার বুঝে আসছে একজন বরফ বিক্রেতার কাছ থেকে। সুবহানাল্লাহ কোন। একজন বরফ বিক্রেতাকে আমি দামেস্ক শহরের মধ্যে দেখতেছি, উনি বলতেছেন
ইরহামু মান ইউজিবু রাসু আলা মালিহি, ইরহামু মান ইউজিবু রাসু মালিহি। উনি দামেস্ক শহরের মধ্যে ঘুরতেছেন একটা বরফের চাকা নিয়ে, আর এই কথা ঘোষণা দিচ্ছেন, ইরহামু মান ইয়াজুবু রাসু মালিহি, তোমরা আমার কাছ থেকে আমার মূলধন ফুরিয়ে যাওয়ার আগে আমার কাছ থেকে একটু মূলধন ক্রয় করো, বরফ কিনা আমার উপর একটু দয়া করো, মেহেরবানি করো। বরফ বিক্রেতা বলতেছে ইরহামু মান ইয়াজুবু, মানে আমার মূলধন হলো বরফ, এই বরফ তো কইলে মূলধন, বরফ কইলে গেলে তো মূলধন শেষ, সুতরাং এই বরফটা গলার আগে তোমরা আমার কাছ থেকে কিনা আমার উপরে একটু দয়া করো। সুবহানাল্লাহ। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন, এই যে বরফ বিক্রেতা বরফ বেচতেছে, এইটা দেখে আমার এই সূরা আসরে আল্লাহ যে সময়ের কসম খাইছেন, এই ব্যাখ্যাটা আমার বুঝে আসছে। সুবহানাল্লাহ। বরফ বিক্রেতা যেমন তার মূলধন বরফ গলে গেলে শেষ, আমারও তো জীবনটা, হায়াতটা শেষ হয়ে গেলে শেষ। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাই বলেন, ওই বরফ বিক্রেতার কাছ থেকে আমি এই শিক্ষা অর্জন করছি, এটার ব্যাখ্যা বুঝছি। তো আল্লাহ যে এই সূরায় কসম খেলেন, কসম খেয়েছেন আল্লাহ তাআলা সবচেয়ে দামি জিনিসের, সময়ের কসম খেয়েছেন আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, সময়ের কি এতই দাম আল্লাহর কাছে? সময়ের কি এতই দাম? আল্লাহ তাআলা তো মক্কা শহরের মক্কার কসম খেতে পারতেন, আল্লাহ মদিনার কসম খেতে পারতেন, আল্লাহ সাফা মারওয়ার কসম খেতে পারতেন, আল্লাহ মক্কার জমজমের কসম খেতে পারতেন, বাইতুল মুকাদ্দাসের কসম খেতে পারতেন, মিনা মুজদালিফা আরাফার কসম খেতে পারতেন, হজরে আসওয়াদের কসম খেতে পারতেন। আল্লাহ এই কোনো কসম না খাইয়া সরাসরি আল্লাহ সময়ের কসম কেন খেলেন? এই প্রশ্নের দুই জবাব। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম জবাবটা হলো যেই প্রশ্ন সেই জবাব, যেই প্রশ্ন সেই জবাব। জবাবটা কি? আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সেই জাত, যেই জাত আল্লাহ আমাকে বানাইছেন, যেই জাত আসমান বানাইছেন, যিনি জমিন বানাইছেন, যিনি চন্দ্র বানাইছেন, যিনি সূর্য বানাইছেন, যিনি গ্রহ বানাইছেন, যিনি নক্ষত্র বানাইছেন, কুল কায়নাত যিনি বানাইছেন, সেই আল্লাহই বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়েছেন। নিঃসন্দেহে সময় আল্লাহর কাছে দামি, এজন্য আল্লাহ সময়ের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ যে জিনিসের কসম খেয়েছেন নিঃসন্দেহে সেটা দামি, এজন্য আল্লাহ এই সময়ের কসম খেয়েছেন। এক নম্বর জবাব। দ্বিতীয় নম্বর জবাব, মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, এই পৃথিবীতে আমি যত নিয়ামত তোমাদের জন্য সৃষ্টি করেছি, সমস্ত নিয়ামতগুলি যদি তোমরা গণনা শুরু করে দাও, এক এক করে নিয়ামতের গণনা শুরু করো, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নিয়ামত গুণে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গয়নাই শেষ করতে পারবে না, শুকরিয়া আদায় করা তো দূরের কথা। সুবহানাল্লাহ। কোন জোরে সোরে, গয়নাই শেষ করতে পারবে না, শুকরিয়া আদায় করা তো দূরের কথা, বহুত দূরের কথা। এটা আল্লাহর নিয়ামত, অগণিত নিয়ামতের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন এর মধ্যে সর্বপ্রথম যে নিয়ামত দিয়েছেন এবং সবচেয়ে দামি যে নিয়ামত দিয়েছেন সেটা কোনটা? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করেছেন, কি আল্লাহ সর্বপ্রথম যে নিয়ামত দিয়েছেন এবং সবচেয়ে দামি যে নিয়ামত দিয়েছেন সেটা কোনটা? আমিও আপনাদেরকে প্রশ্ন করি, বলতে পারবেন সেটা কোনটা? সেটা হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, আউওয়ালা জিন্দেগি বাদাহু বন্দেগি,
আউয়ালান জিন্দেগি বাদাহু বন্দেগি। মুফাসসিরিনে কেরাম বলেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ মানব জাতিকে যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে প্রথম নিয়ামত দিয়েছেন সময়কে, তার জীবনকে। কিতাবের মধ্যে লেখেন আল ওয়াক্তু হুয়াল হায়াতু, সময় হলো জীবন আর জীবনেই হলো সময়। আল্লাহ সর্বপ্রথম মানুষকে জীবনের মতো, হায়াতের মতো নিয়ামত দান করেছেন। এই নিয়ামতটাই সর্বপ্রথম দান করেছেন। আর সবচেয়ে দামি নিয়ামত এটাও আল্লাহ সবচেয়ে দামি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, হুজুর না, সময় সবচেয়ে বড় দামি না, আর সময় সবচেয়ে বড় নিয়ামত না। সবচেয়ে বড় নিয়ামত আপনাদের কথা মতো কেউ বলবেন ইসলাম, কেউ বলবেন ঈমান, কেউ বলবেন কি কোরআন। ঠিক কিনা জোরে বলেন? এই প্রশ্ন অনেকের আসছে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কোরআন, পৃথিবীতে দামি জিনিস ঈমান, দামি জিনিস নামাজ, এগুলি আপনারা বলতে পারেন, কিন্তু না, আল্লাহ বলেন সবচেয়ে দামি জিনিস হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন মানুষ, তোমার উপর দিয়ে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই যে সময় তুমি দুনিয়াতে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না? যায় নাই আমাদের উপর দিয়া? এরকম সময় গেছে কিনা? গেছে। তো এই দুনিয়াতে ভাই নিচতলায় যারা আছেন, মেহেরবানি করে দোতলায় আসলে ভালো হয়, কারণ দোতলার থেকে সওয়াব লেখা শুরু হইবে। যেহেতু এখান থেকে ইমাম সাহেব দাঁড়াবেন, ইমামের পিছন থেকে কাতার গণনা শুরু হয়। এজন্য নিচেই আগে যাইয়া বসেন না, উপরের থেকে ভরে গেলে পরে নিচে বসেন। নিচতলায় যারা আসেন মেহেরবানি করে উপরে আসলে ভালো হয়। তো এই মুফাসসিরিনে কেরাম বলেন জীবন হইল সবচেয়ে দামি। জীবনের সময় আল্লাহ দুনিয়াতে দেখেন এটা কেমনে দামি, এটাও এক্সাম্পল দিয়া, উদাহরণ দিয়া বুঝাইছেন। কি? মুফাসসিরিনে কেরাম বলেন আমরা যে দুনিয়াতে মানব জন্ম গ্রহণ করেছি, আমরা সবাই গ্রহণ করছি, তো জন্ম গ্রহণ করছি না? এখন আমরা হায়াতে জীবিত আছি, এক সময় আমরা মারা যাব। আমাদের মধ্যে থেকে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক, যখন মারা যায় তার জানাজায় স্থান কাল ভেদে মানুষও বাড়ে, ঠিক কিনা? এমনও মানুষের জানাজা হয় যে 2-3 লাখ মানুষ হয়ে যায়, কমপক্ষে 1 লাখ মানুষ হয়ে যায়, এরকম বহু জানাজা আছে কিনা? আছে। এই জানাজার নামাজ পড়াইতে যাইয়া আমরা নিয়ত বাইন্দা যে ইমামের পিছনে একটা দোয়া পড়ি, এটা ইমাম সাহেবও পড়ে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ যত মুসল্লি তার পিছনে থাকে সবাই ওই দোয়া পড়ে। দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই আয়াত, এই দোয়াটার অর্থ বড় চমৎকার। আল্লাহ এই দোয়ার মধ্যে আমরা আল্লাহকে বলতেছি আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, ও আল্লাহ আমাদের জীবিত যারা আমরা জীবিত আছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে মাফ করে দেন। ওয়া গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, যারা উপস্থিত আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়া সাগীরিনা, যারা ছোট আছে তাদেরকে মাফ করে দেন। ওয়া কাবীরিনা, ও আল্লাহ যারা বড় আছে তাদেরকে মাফ করে দেন। ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমাদের সকল নারী পুরুষ সকলকে আপনি মাফ করে দেন। আমিন বলেন। এই দোয়ার অর্থ হইল এটা। কি চমৎকার দোয়া, চিন্তা করছেন? কোনদিন ভাবছেন যে জানাজার নামাজে যে দাঁড়াইয়া আছি দোয়াটা কি করে, একটু অর্থটা শিখি, একটু অর্থটা জানি, কেমন জামে মানে দোয়া, কেমন জামে মানে দোয়া। এরপরের অংশে বলেন আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ও আল্লাহ আপনি আমাকে
পাকে যতদিন বাঁচায় রাখবেন আমাদেরকে আল্লাহ ঈমানের সাথে ইসলামের উপর বাঁচিয়ে রাখিয়েন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম। পরের দোয়াটা আরো মারাত্মক। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ও আল্লাহ, যখন এই পৃথিবী থেকে আমাকে নিয়ে যাবেন আল্লাহ, তখন আমাকে ঈমানের সাথে কালেমা অবস্থায় ঈমানের সাথে আল্লাহ বিদায় করে নিয়েন। আমিন বলেন আমিন। কি দোয়া দেখছেন, চিন্তা পুরাটা জানাজার নামাজ দোয়া। এই দোয়াটা এমন দোয়া আমরা করি, এই যে লাখ দেড় লাখ মানুষ যে আমরা জানাজায় শরীক হইয়া দোয়া করলাম, এই দোয়াটা আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, ঠিক কিনা জোরে বলেন। এই জানাজার নামাজে যারা দোয়া করলো এদের দোয়া আল্লাহ কবুল করতেও পারে নাও পারে। এবার সময়ের গুরুত্ব দিয়ে যায়, পরের কথাটা বুঝেন। যদি এইখানে কোনো বাচ্চা মারা যেত, শিশু সন্তান, ফিকহের কিতাবে লেখা আছে বাচ্চা যদি মৃত অবস্থায় মায়ের পেট থেকে বাহির হয়, বাচ্চাটার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, সুন্দর মতো ডেলিভারিও হয়েছে, কিন্তু শুধু একটা জিনিস নাই, বাতাসটা নাই, মৃত। মুফাসসিরিনে কেরাম বলেন এই মৃত বাচ্চা তার কোনো জানাজা পড়া লাগবে না, তারে করো কি গোসল দিয়া সুন্দর করে কাফন পরায়া কি করো মাটিতে দাফন করে দাও, জানাজার কোনো দরকার নাই। কিন্তু যদি বাচ্চাটা হওয়ার পরে দুনিয়াতে 30 সেকেন্ড বাঁচে, কয় সেকেন্ড? 30 সেকেন্ড যদি দুনিয়াতে বাঁচে, তাহলে তার গোসলও দেওয়া লাগবে, জানাজাও পড়া লাগবে। এখন গোসলও দিছেন, জানাজাও দিছেন। জানাজার নামাজে যে দোয়াটা পড়া হয় বাচ্চার জন্য, এই দোয়াটা আরো বড় মারাত্মক। কি দোয়া? আল্লাহুম্মা জাআলহা লানা ফারতান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহা লানা শাফিআন ওয়া মুশাফফাআ। এই দোয়ার মধ্যে আমরা বলতেছি আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান, ও আল্লাহ এই শিশু বাচ্চা 10 মাস 10 দিন তার মায়ের গর্ভে ছিল, আল্লাহ নিষ্পাপ সন্তান দুনিয়াতে আসার পর পরে আল্লাহ তুমি তাকে নিয়ে নিয়েছ, আল্লাহ আমি এর উপর সন্তুষ্ট আছি, তুমি যে নিয়ে নিয়েছ, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান, আল্লাহ এই বাচ্চাটাকে তুমি তোমার কাছে আমানত রাখো, আমি তোমার কাছে আমানত দিলাম। সুবহানাল্লাহ। ব্যাংকে যেরকম টাকা জমা রাখছেন, রাখেন না, ব্যাংকে টাকা জমা রাখেননি, আল্লাহ এই শিশু বাচ্চাটাকে আমি তোমার কাছে জমা রাখছি। ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা, আল্লাহ ব্যাংকে যেরকম টাকা দিন দিন বাড়তে থাকে, আল্লাহ আমার এই সন্তানটা তোমার কাছে জমা রাখছি, আল্লাহ হাসরের ময়দানে এটা আমি আবার তোমার কাছ থেকে আল্লাহ নিব। সুবহানাল্লাহ। সবাই কন্যা আরো জোরে কোন একসাথে সুবহানাল্লাহ। এরপরের বাক্যটা আরো মারাত্মক, ওয়াজআলহু লানা শাফিআতান ওয়া মুশাফফাআ, ও আল্লাহ এই বাচ্চাটা কিয়ামতের ময়দানে আমার সুপারিশকারী বানায়ো। সুবহানাল্লাহ। আরে আল্লাহ, যার দুনিয়াতে বাচ্চা মারা গেছে এই যদি কয় আলহামদুলিল্লাহ আমার বাচ্চা মরে গেছে আমি খুশি, আল্লাহ কয় তুই যে খুশি হইছস এই বাচ্চা বিফলে না, এই বাচ্চার বিনিময়ে আমি তোর জন্য সুপারিশ করার সুযোগ তাকে দিব এবং তোকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এজন্য যাদের বাচ্চা মারা গেছে পেরেশান হওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? তো আমরা কোরআনের মধ্যে আছে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আছে না নাই? জোরে বলেন। এক কথায় আমার জীবনও আল্লাহর জন্য, আমার মরণও আল্লাহর জন্য, আমার হায়াতও আল্লাহর জন্য, আমার মৃত্যুও আল্লাহর জন্য, ঠিক কিনা? সব কিছু আল্লাহর জন্য। তো মুফাসসিরিনে কেরাম বলেন এই যে বাচ্চাটা 1 মিনিট 30 সেকেন্ড দুনিয়াতে ছিল, এই জন্য তার জানাজাও লাগছে, তার জন্য এই দোয়াও পড়া লাগছে। এই আর যেই ছেলেটা মারা গেল
সে যে সন্তানটা মারা গেল তার জন্য জানাজাও লাগে নাই, দোয়াও লাগে নাই। এখন এই যে 30 সেকেন্ড দুনিয়াতে বাঁচছিল, এই 30 সেকেন্ড বাঁচার কারণে আপনার জন্য কত বড় পুঁজি আর নেয়ামত হয়ে গেছে চিন্তা করেন। ঠিক কিনা জোরে বলেন। নেয়ামত, এই হায়াতের কত দাম, সময়ের কত দাম। 30 সেকেন্ডের এই সময়টা পাওয়ার কারণে তার জানাজাও পড়া লাগছে, এই দোয়াও তার পড়া লাগছে। এগুলি করার কারণে এই সন্তান আপনার জন্য পরকালে আমানত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ।